এখন হিমোগ্লোবিন যে আছে হিমোগ্লোবিনের ফাংশন আছে হিমোগ্লোবিন আমাদের একটা আরবিসি আছে আরবিসি এরকম শেপ থাকে গোল আর এরকম এটা মানে আরবিসি তুমি এইভাবে দেখো এইভাবে যদি আরবিসি দেখো আরবিসি এইভাবে দেখো তুমি তাহলে এরকম ভিতর গোল আছে এই যে ভিতর ফাঁকা জায়গা থাকে হ্যাঁ হ্যাঁ ফাঁকা জায়গাটা হচ্ছে এই ফাঁকা জায়গার মধ্যে থাকে হিমোগ্লোবিন ফাঁকা জায়গার মধ্যে হিমোগ্লোবিন থাকে তো হিমোগ্লোবিনের চারটা হাত থাকে এরকম আর হিমোগ্লোবিনের হাত আছে চারটা হাত কি করে চারটা হাত আমাদের অক্সিজেনকে চারটা হাত অক্সিজেন দিয়ে যেখানে পাই আপনার নিয়ে হিমোগ্লোবিনের পুরো বডিতে পৌঁছাতে সেলে পৌঁছাতে বুঝছো বেসিক মেকানিজমটা স্যার বুঝি নেই হিমোগ্লোবিন পড়া দিচ্ছি হিমোগ্লোবিন হচ্ছে কি আমাদের একটা উপাদান তুমি কি ভিডিও করবা তাহলে এদিকে এসো আনাতে তো হিমোগ্লোবিন আমাদের ছেলে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন পরিমাণ থাকে নাকি শীট থাকে পরিমাণ 12 থেকে 16 আচ্ছা এখন হিমোগ্লোবিন যদি কোনো কারণে 10 এর নিচে থাকে 10 এর নিচে তাহলে সেটাকে তোমরা অ্যানিমিয়া বলবা মানে রক্ত শূন্যতা 10 এর নিচে থাকলে অ্যানিমিয়া 10 এর নিচে থাকলে অ্যানিমিয়া এখন হিমোগ্লোবিনটা থাকে যেরকম ওই হিমোগ্লোবিন গোল না এখানে ফাঁকা জায়গা থাকে ফাঁকা জায়গায় গোল মাঝখানে যে এখানে গোল যে আছে গোলের মাঝখানে বাটির মতো জায়গা থাকে না বাটি জি বাটিটা মধ্যে ফাঁকা জায়গার মধ্যে থাকে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের চারটা হাত থাকে ওই যে লেকচার চারটা হাত এই চারটা হাত দিয়ে সে কি করে অক্সিজেনকে টান দিয়ে নিয়ে যায় বুঝছো অক্সিজেনকে টান দিয়ে আইনা হিমোগ্লোবিনের ভিতরে ঢোকায় এখানে থাকে বুঝছো ঠিক আছে প্রত্যেকটা হিমোগ্লোবিনের কণা এরকম কাজ করে প্রত্যেকটা হিমোগ্লোবিন অক্সিজেন পয়েন্ট নিয়ে যায় আমাদের সেলের ভিতরে ঢোকায় বুঝছো হিমোগ্লোবিন কাজে এজন্য বাইরে আবার ঢোকায় নাকি এখানে এক নাম্বার দেওয়া ফাংশন আছে হিমোগ্লোবিনের ফাংশন মধ্যে এক নাম্বার লেখা আছে ইট ইজ এসেনশিয়াল ফর ট্রান্সফার অফ অক্সিজেন ফ্রম লাংস টু দ্য টিস্যু জি জি তাহলে কি হচ্ছে আমাদের এই অক্সিজেনটা নিয়ে আমাদের টিস্যুর ভিতরে ঢোকাচ্ছে টিস্যু কিভাবে তৈরি হয় সেল দিয়ে তৈরি তাহলে আলটিমেটলি সেলের ভিতরে ঢোকাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইডটা কি করতেছে বের করতেছে এখন মনে করো যে এইগুলা অক্সিজেনকে মনে করো যে সেলের ভিতরে দিয়ে দিল এক্ষেত্রে অক্সিজেন ছুটটা চলে আসছে এখানে সেলের ভিতরে আসছে সেলের ভিতরে কার্বন ডাই অক্সাইড ছিল না জি স্যার কার্বন ডাই অক্সাইডটা এখানে চলে গেল কার্বন ডাই অক্সাইডটা ক্যারি করে লাংসে অক্সিজেন পাঠাবে বুঝছো এটা হচ্ছে একটা বাস হিমোগ্লোবিন হচ্ছে বাস এই বাসটা কি করতেছে মাথা মাঝখানে করে বোঝা লাইন নিয়ে যাইতেছে সেলের ভিতরে সেলের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড থেকে আবার মাথা মাঝখানে করে লইয়া যাচ্ছে লাংসের ভিতরে লাংস থেকে আমরা মুখে বাইরে করতেছি তারপর হচ্ছে ইট ইজ এন ইম্পর্টেন্ট ব্লাড বাফার বলতে ব্লাডের মাঝখানে আমাদের সমতাটা যে মেনটেন করতেছে তোমার মনে করো যে ব্লাডের মাঝখানে পানি থাকে না জি পানির সাথে যদি অক্সিজেন মিক্স হয় অথবা কার্বন ডাই অক্সাইড মিক্স হয় তাহলে কি হবে H2CO3 কার্বনিক অ্যাসিড হলো না এটা ভাঙা হয় আবার H+ আর হচ্ছে HCO3 HCO3 একটা কার্বনিক অ্যাসিড বুঝছো এই যে এই সমতাটা মেইনটেইন করে বুঝছো এই জিনিসটা যে আছে H+ এবং HCO3 এটা যখন যেখানে লাগে তখন শরীরের প্রয়োজনে একবারে দিকে আরেকবারে দিকে সামনে সবাইকে মাত্র আমাদের বডির ভিতরে ইলেক্ট্রোলাইট ব্যালেন্সটা মেইনটেইন করে অর্থাৎ কেমিক্যাল যে ব্যালেন্স মনে রাখবেন কেমিক্যাল ব্যালেন্স মেইনটেইন ঠিক আছে এই জন্য বলছে বাফার হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স মেইনটেইন করা থাকে বাফার ঠিক আছে তারপর হচ্ছে ভেরিয়াস ট্রিটমেন্ট অফ বাইল আর ডিরাইভ ফ্রম বাইল আসলে বাইল মানে কি পিত্তরস বাইল মানে হচ্ছে পিত্তরস ওই যে পড়াইলাম যে আমরা আরবিসি যখন ব্রেকডাউন ভাঙে তখন হিমোগ্লোবিন কি হয় ভেঙে যায় হিমোগ্লোবিন কি থাকে আয়রন থাকে আর গ্লোবিন থাকে হ্যাঁ হিমের মধ্যে থাকে হচ্ছে তোমার আয়রন বুঝতে পারছো হিমোগ্লোবিন আয়রন এবং বিলিরুবিন
বিলিরুবিন থাকে না, এই বিলিরুবিনটা হচ্ছে এগুলো হচ্ছে পিগমেন্ট, পাইল পিগমেন্ট। এগুলো কি করে তাহলে আলটিমেটলি হিমোগ্লোবিন থেকে বের হয় বিলিরুবিনটা কি পিত্তরসের মতো? পিত্তরসী বিলিরুবিন, পিত্তরসী বিলিরুবিন, বুঝছো? এই জন্য বলতেছে ভেরিয়াস বাইল পিগমেন্ট অফ বাইল আর ডিয়ার ফর্ম, ঠিক আছে? এই লাইনটা মানে ইট রিজার্ভ আয়রন, এটা কি করে আয়রন রিজার্ভ করতেছে। এই যে আরবিসি ভাঙার পরে তোমার হিম এবং গ্লোবিন হলো, হিমের মধ্যে যে আয়রনটা থাকে, গ্লোবিনটা প্রোটিন, এই গ্লোবিনটা আমাদের বডির ভিতরে ঢুকে পড়ছে, প্রোটিন হিসেবে কাজ করতেছে আমাদের বডি, প্রোটিনটাকে বাড়াইতে এটা তো আবার কাজে লেগে লিভারে যায় যায় না, হ্যাঁ লিভার থেকে না, বডিতে চলে যায়। বুঝতে বডির সেল থাকে, আমাদের সেলগুলো প্রোটিনটা তৈরি, বডির সেলের মাঝখানে স্ট্রাকচারাল গঠন তৈরি করতে ব্যবহৃত হয়ে যায়। আর এই হিমের মাঝখানে থাকে আয়রন এবং বিলিরুবিন, বুঝছো? যে আয়রনটা আছে, আয়রনটা আবার বডির ভিতরে বডিতে থাকে, বডিতে গেলে বডির আয়রন লেভেলটা মেনটেন করলো না, তাহলে আয়রন যদি না লাগে, কোনো কারণে যদি নাও লাগে, তাহলে আয়রনটাকে স্টোর করে রাখবে। মানে এই স্টোর করে রাখার কাজ কে করতেছে? হিমোগ্লোবিন করতেছে না, এই জন্য বলছে যে ইট রিজার্ভ আয়রন। রিজার্ভ মানে কি? স্টোর করে রাখে, এটা তো রিজার্ভ করে রাখে, রিজার্ভ করে রাখে। সাইজ অফ হিমোগ্লোবিন। তারপর আছে দেখো সিনথেসিস অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা কিভাবে তৈরি হয়? সিনথেসিস মানে কি? তৈরি। এটা হচ্ছে সিনথেসিস। এই যে একটা এটা মুখস্থ করবে, হ্যাঁ? স্টেজেস অফ হিমোগ্লোবিন সিনথেসিস। অ্যাসিটিক অ্যাসিড, আমাদের বডিতে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, বুঝতে পারছেন? অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো আছে না? জি স্যার। অ্যাসকর্বিক অ্যাসিড মানে কি? আমরা লেবু যে খাই, লেবুর রসটাকে এক্সরে বলে। হ্যাঁ, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড দুটো একই জিনিস। তো এটা যখন পেটের ভিতরে যায়, তখন এইটা নামকরণ করা হয় এইভাবে, হ্যাঁ? তো এই অ্যাসিডগুলো আমরা এইভাবে পাই। এই অ্যাসিডগুলো কি করে? কনভার্টেড হয়ে সাকসিনাল কোয়ে তৈরি করে, সাকসিনাল তৈরি করে। এ মানে হচ্ছে এনজাইম, সাকসিনাল কোয়ে তৈরি করে। এই অ্যাসিডিক অ্যাসিডটা কনভার্ট হয়ে সাকসিনাল সাকসিনাল কোয়ে কোয়ে তৈরি করে, বুঝতে পারছো? সাকসিনাল তারপর কোয়ে দুইটা সাকসিনাল কোয়ে, টু সাকসিনাল কোয়ে, এবং আমাদের বডির ভিতরে গ্লাইসিন নামক পদার্থ থাকে, গ্লাইসিন। এখানে যা আছে ওটা গ্লাইসিন। গ্লাইসিন, হ্যাঁ। দুইটা সাকসিনাল কোয়ে এবং দুইটা পাইরোল। গ্লাইসিন মিললা পাইরোল তৈরি করে, পাইরোল রিং, এরকম পাইরোল রিং তৈরি করে। এটা বলা হয় পাইরোল রিং। রিং, হ্যাঁ। চারটা পাইরোল রিং তৈরি করে, বুঝতে পারছো? 4 পাইরোল রিং, পাইছো নিচে? জি 4, দুই আর দুই মিলে 4 হলো না? জি জি তাহলে 4টা পাইরোল রিং। তাহলে এটা আবার কি করছে? প্রোটোপ্রোফাইলিন তৈরি করে, প্রোটোপ্রোফাইলিন। 4টা পাইরোল রিং মিলে একটা প্রোটোপ্রোফাইলিন তৈরি হয়। প্রোটোপ্রোফাইলিন তৈরি করে। 9 বলে, প্রোটোপ্রোফাইলিন 9। পাইছো? রোমান অক্ষর 9। স্যার এটা কি নাম নাকি? নাম। এই প্রোটোপ্রোফাইলিন 9টা আমাদের বডির ভিতরে যখন আমরা তোমার মনে করলা কি খাইলাম, আয়রন খাইলাম, আমরা প্রচুর খাইলাম, প্রচুর খাইলে আমার প্রচুর আয়রন থাকে না, এই আয়রনটা কি হয়? এই প্রোটোপ্রোফাইলিনটা আমাদের খাওয়ার পর যে আয়রনটা হলো, তৈরি হলো, এই আয়রনের সাথে অ্যাড হয়। প্রোটোপ্রোফাইলিন 9টা এই আয়রনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে কি হিম। এখন বুঝছো? এই যে প্রথমে অ্যাসিটিক অ্যাসিডটা যে আছে, অ্যাসিটিক অ্যাসিডটা কনভার্ট হয় সাকসিনাল কোয়ে তৈরি হলো। দুইটা সাকসিনাল কোয়ে এবং দুইটা গ্লাইসিন মিললা 4 পাইরোল রিং, 4টা পাইরোল রিং হলো, বুঝতে পারছো? এই 4টা পাইরোল রিং মিললা প্রোটোপ্রোফাইলিন 9 নামক একটা জিনিস তৈরি করতে, বুঝতে পারছো? এই প্রোটোপ্রোফাইলিন 9টা আমাদের বডিতে স্টোর থাকে। এই প্রোটোপ্রোফাইলিন 9টা আমরা যখন আয়রন খাইলাম, খাওয়ার পরে এই আয়রনের সাথে মিক্স হবে, মিক্স হয়ে হিম তৈরি হবে। বুঝছো সেটা? হিমোগ্লোবিনের হিম আছে না? হিম হিম মানে তো আয়রন। হ্যাঁ, আয়রন থেকে আয়রন তৈরি করে তো আয়রনই আছে। হ্যাঁ? না, হিম তৈরি করলো। হিম আর গ্লোবিন মিলে হচ্ছে হিমোগ্লোবিন তৈরি, কারণ গ্লোবিন তৈরি করতে, বুঝতে পারছো? হিম তৈরি হলো। তারপরে তোমার আছে কি হিম আর হচ্ছে পলিপেপটাইড, পলিপেপটাইড মিললা হিমোগ্লোবিন চেইন তৈরি করে। পলিপেপটাইড কোথা থেকে আসবে? আমরা যখন মাংস খাইলাম, মাছ খাইলাম, ওখান থেকে প্রোটিন যাবে। এই প্রোটিনটা হচ্ছে পলিপেপটাইড। তোমার যে হিম যে তৈরি হয়ে আসে না, তুমি মাংস খাচ্ছ, মাংস খাওয়ার পরে সাথে সাথে এটা ডাইজেস্ট হওয়ার পরে এটা পলিপেপটাইড চেইন তৈরি করবে। এই পলিপেপটাইড চেইনের সাথে এই হিমটা, পলিপেপটাইড চেইনটা হচ্ছে গ্লোবিন। তাহলে হিম আর গ্লোবিন মিললে তৈরি হবে কি? হিমোগ্লোবিন। বুঝতে পারছো? জি স্যার। হিমোগ্লোবিন চেইন তৈরি হবে। দুইটা আলফা চেইন এবং দুইটা বিটা চেইন মিললে তৈরি হবে হিমোগ্লোবিন। খুবই ইজি একটা জিনিস। প্রথমে তোমার অ্যাসিডিক অ্যাসিড যে আছে, অ্যাসিড বিভিন্নভাবে আমাদের বডিতে ঢুকতেছে। আমরা অনেক কিছুর মধ্যে, খাবারের মধ্যে অ্যাসিড আছে, আমরা বুঝি না, খাইতেছি, অনেক ফল খাচ্ছি, তাই না? অনেক শাক খাইতেছি, এটার মধ্যে অ্যাসিডিক আছে। সব কিছু কিন্তু ঢুকে, সব কিছু কিন্তু ঢুকে। এগুলো হচ্ছে ইনঅর্গানিক। আমাদের বডির ভিতরে যে জিনিস তৈরি হয় সেটা হচ্ছে অর্গানিক।
বুঝতে পারছো? আমাদের বডির ভিতরে যা যা তৈরি হবে সেটা হচ্ছে অর্গানিক। আমরা Organic. খাইলাম, মনে করলাম যে আমরা প্রোটিন খাইতেছি, প্রোটিন ইনঅর্গানিক সাবস্টেন্স। ইনার অ্যাসেসমেন্ট বুঝছো? আমরা আয়রন খাইলাম, আয়রনটা ইনঅর্গানিক সাবস্টেন্স। ঠিক আছে? তাহলে অ্যাসিড আমরা খাওয়ার পরে যে অ্যাসিডটা তৈরি হলো, এই অ্যাসিডের সাথে কি করে এই সাকসিনাল, এই অ্যাসিডটাই কনভার্ট হয়ে যায় সাকসিনাল কোয়েতে বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। বুঝছো? এই সাকসিনাল কোয়ে তৈরি হয়ে যাওয়ার পরে দুইটা সাকসিনাল কোয়ে, দুইটা সাকসিনাল, দুইটা গ্লাইসিন মিলা তৈরি হয় কি চারটা পাইরুল রিং। এই চারটা পাইরুল রিং আবার কনভার্ট হয়ে তৈরি হয় প্রোটোপ্রোপাইরিন 9। প্রোটোপ্রোপাইরিন 9 নামক একটা জিনিস। এই প্রোটোপ্রোপাইরিন 9টা কি করে, আমরা যে আয়রন খাই, এই আয়রনটা খাইলাম, আমরা খাইলাম কলা, খাইলাম কাঁচা কলা, এই কাঁচা কলা থেকে আয়রনটা বের হয়ে আমাদের রক্তে মিক্সড হবে। এই আয়রনটা প্রোটোপ্রোপাইরিন 9 এর সাথে মিশা হিম তৈরি হয়। তারপরে যে আমরা প্রোটিন খেলাম, মাংস খেলাম, গরুর মাংস হাবি যাবে খেলাম, চিকেন খেলাম, তারপরে প্রোটিন তৈরি হলো। এই প্রোটিনের সাথে এই হিমটা মিলটা তৈরি করবে হিমোগ্লোবিন চেইন। বুঝছো? দুইটা আলফা চেইন এবং দুইটা বিটা চেইন একসাথে মিক্স হয়ে তৈরি হবে হিমোগ্লোবিন। ওই দিন যে বানিয়েছিলেন হিমোগ্লোবিন বাংলায় হিম আর গ্লোবিন তৈরি হয়, আর হিম থেকে তৈরি হয় আয়রন। না, এবার লিখে দেবে বিলিরুবিন আর আয়রন যদি লিখে দেয় তাহলে ভুল হয়েছে। বুঝছো? তোমার হিমোগ্লোবিন এই যে আরবিসি ভাঙিয়া হয় কি জানো? আরবিসি, হ্যাঁ আরবিসি বেরিয়ে হিম আর গ্লোবিন। আরবিসি থেকে না, আরবিসি থেকে হচ্ছে তোমার হিমোগ্লোবিন না হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকলো আরবিসি রে ব্লাড আর হিমোগ্লোবিন হিমোগ্লোবিন সরি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হিম থেকে পরে অ্যাসিড। হিম থেকে তৈরি হবে থাকবে তোমার আয়রন। আয়রন, হ্যাঁ। আয়রন আর হচ্ছে বিলিরুবিন, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, তাহলে ঠিক আছে। হিম থেকে যদি আয়রনই তৈরি হয় তাহলে আবার আমরা আয়রন খেলে তো আয়রনের সাথে মিশতে হবে। এই আয়রনটা আবার যে তোমার যা বডিতে ডিপ রিঅ্যাক্ট করবে, তোমার আয়রন লাগবে না বডির জন্য, বডি স্ট্রংনেসের জন্য দাঁত আছে, তোমার দাঁতে আয়রন লাগে, ক্যালসিয়াম লাগে, তাহলে তোমার দাঁত ভাঙে করে দেবো না। বুঝলে না? এই আয়রন নিয়ে তো জানা আর সব জায়গায় যায়, সব কাজে লেগে যায়। তবে আমাদের যে কান যে এরকম শক্ত এনিমিয়া শক্ত আছে না, এগুলো সব রকম চলে যাবো না। সব জায়গাতে কাজে লেগে যায়, এই যে প্রোটিনগুলো কাজে লেগে যায়। তুমি যদি বসে আছো তোমার পাঁচ মাস হয়ে যাচ্ছে, প্রোটিন ক্ষতি হচ্ছে। কিন্তু বসে আছো না, তোমার প্রেশার তোমার পাঁচ আছে সেলগুলো আছে মরে যাচ্ছে। এই থেকে যদি গ্লোবিন প্রোটিন না যায় ওইগুলোতে ঢুকতো তাহলে তোমার আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, তুমি এক কপি মরে যেতে, সারা শরীর তোমার ফোকায় মরে যায়। এইগুলাই যাচ্ছে, সব কিছু কাজে লেগে যেতে। ওসব বডি হচ্ছে একটা বিরাট একটা সিস্টেম, টোটাল বডি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে দেখো? এনিমিয়া তারপর আছে সাক্ষী নীল কো, এটা কি? সাকসিনাল কোয়ে। হ্যাঁ, এটা মানে কি? এটা একটা নাম, একটা পদার্থ। বুঝছো? সাকসিনাল কেমিক্যাল নাম। আমরা করোনা আয়রন, তারপরে ক্যালসিয়াম প্রোডাকশন, এগুলো একটা পদার্থ। গ্লাইসিন, আর গ্লাইসিন একটা পদার্থ। থাইরয়েড, নাম 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 তুমি খালি ওই মতো মুখস্থ করবা, মানে স্টোরির মতো মুখস্থ করবা, স্টোরি গল্পের মতো মুখস্থ করবা। বুঝছো? নামগুলো, হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের বডিতে কোনো কারণে যদি তোমার ইয়া কমে যায়, রক্তের পরিমাণ কমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো এনিমিয়া।